প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীর ৬টি সংসদীয় আসন থেকে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আরও বিস্তারিত জানাতে রাজশাহীর রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, ৬টি সংসদীয় আসন থেকে ২ জন প্রত্যাহারের খবর আমরা দিচ্ছি, ৫টার বেশি বেজেছে। এই সংখ্যা আরও বেড়েছে কিনা, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়েছে কিনা? যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন, বিদ্রোহী প্রার্থী, তিনি আসলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে ঢুকেন ৪:৫৯ তার মনোনয়নপত্র কিছুক্ষণ আগে সেটা প্রত্যাহার হলো। সেই প্রত্যাহার গৃহীত হয়েছে, অর্থাৎ মোট ৩ জন প্রার্থী ৬টি সংসদীয় আসন থেকে প্রত্যাহার করে নিলেন। রাজশাহী সদর আসন, রাজশাহীর ১ আসন থেকে যিনি প্রত্যাহার করে নিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক। আর রাজশাহীর ২ আসন থেকে মোট ২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফজলুল করিম, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ওয়াহিদুজ্জামান, তিনি তার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ মোট ৩ জন প্রার্থী এই ৬টি সংসদীয় আসন থেকে প্রত্যাহার করে নেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো আসলে ২৯ জন ৬টি সংসদীয় আসন নিয়ে। কারণ মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছিল এবং ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছিল। তার মধ্যে থেকে ১৩ জনের প্রার্থিতা কিন্তু আপিল বিভাগের শুনানি শেষে তারা প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এই সুলতান ১ নম্বর আসনের যিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন, তিনিও আপিল বিভাগে আপিল করে কিন্তু তার প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। কিন্তু আজকে কেন্দ্রের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। যেহেতু এখন শুধুমাত্র রাজশাহীর যে ৫ আসন রয়েছে, পুঠিয়া দুর্গাপুর মিলে, সেই আসনটি থেকে বিএনপির ৩ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর বাহিরে আসলে অন্যান্য যে আসনগুলো রয়েছে কোনোটাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই। অর্থাৎ অন্যান্য আসনগুলোতে আমরা দেখেছি যে জামাতের প্রার্থী একজন, বিএনপি প্রার্থী একজন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন একজন করে, এবং ২টি আসনে, রাজশাহীর ২টি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। অর্থাৎ যেহেতু ২৯ জন প্রার্থী মোট ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন,